किस्मत से गए, अब सभी आंसू पलकों से लिपट से गए, वो भी आए ना। हर खता की होती है कोई ना। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কি অবস্থা সবার, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকে চলে আসলাম খুব স্পেশাল একটি ব্লগ, আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ওই দিন ছিল মেনলি রমজানের আগের দিন। তো রমজানের আগে হচ্ছে অবভিয়াসলি সবার বাসায় বাজার আসে, তো আমাদের বাসায় হচ্ছে রমজানের আগের দিন এই বাজারগুলো আসছিল, আর যা যা বাজার ছিল সব হচ্ছে আগেই করে নিয়ে, আর সকাল সকাল হচ্ছে ওই দিন সব বাজারগুলো চলে আসছে। আর দেখে যে কি পরিমাণ ভালো লাগছিল, একদম লাল লাল গরুর মাংস, লাইক বড় একটা গরু জবাই হয়েছিল আর কি ওই মুহূর্তেই। সো সেখান থেকে আমাদের কিছু মাংস আনে আর কি। মাংসগুলো একদম তরতাজা ছিল আর কি, দেখতে যে কি পরিমাণ ভালো লেগেছিল আর কি। সো এখানে হচ্ছে মাংসগুলো কাটাকুটি করে দিচ্ছিলেন। আর আজকের সেহরিতে থাকবে হচ্ছে গরুর মাংস, যেহেতু প্রথম রোজা, আর গরুর মাংস না থাকলে তো ভালোই লাগবে। সো আলহামদুলিল্লাহ আমরা প্রথম রোজার দিন হচ্ছে গরুর মাংস খেতে পারলাম আর কি। যাই হোক, এবার চলে আসি হচ্ছে খাওয়া দাওয়া। তো ওই দিন মেনলি হচ্ছে আমরা লাঞ্চে খেয়েছিলাম বুনা খিচুড়ি আর হচ্ছে ডিম বুনা, আর তার সাথে ছিল হচ্ছে সালাদ। আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, সবাই মিলে খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর টানা একটা ঘুম দিয়ে হঠাৎ আমার মনে পড়লো যে আজকে হচ্ছে সন্ধ্যা একটু মোমোস বানিয়ে, লাইক একদম সাডেনলি একটা প্ল্যান করে আর কি। আর এইবার হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে বানিয়েছি আর কি। যদিও অনেকবার খাওয়া হয়েছে বাট নিজে কখনো বানাই নাই আর কি। লাস্টে হচ্ছে নানু বাড়ি গিয়েছিলাম, সেটার ব্লগ আপনারা হয়তো দেখেছেন, আর যারা যারা দেখেন নাই তারা অবভিয়াসলি আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, সেটাতেও মোমোসের ফুল ব্লগ আছে। তো যাই হোক, আস্তে আস্তে আমি সব স্টেপ বাই স্টেপ আমি আমার কাজটা করে যাচ্ছিলাম। সো এবার হচ্ছে মোমোসটাকে সুন্দর করে ডিজাইন করে নেব। সো আপনারা দেখবেন। সো আমরা হচ্ছে এই ডিজাইনটা করেছিলাম কজ এটা হচ্ছে সুন্দর লাগে দেখতে। আরো অনেক ডিজাইন আছে বাট ওইগুলো সুন্দর লাগে আর কি। যাই হোক, সো এটা হচ্ছে আমরা করলাম, আরো একটি ডিজাইন করেছিলাম আর কি। ফাইনালি অনেকক্ষণ সময় লাগিয়ে হচ্ছে আমাদের কাজটা আমরা শেষ করলাম। এত পরিমাণ সময় লেগেছে, লিটারালি আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এবার কাজ শেষ, এবার হচ্ছে স্টিম করে নেব। এই তো ফাইনালি আমাদের মোমোস বানানো। এখানে হচ্ছে আমি মোমোসের সসটা বানিয়ে নিয়েছিলাম আর কি। এই তো আপনারা দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে আমি একা একা যে এত সুন্দর করে করতে পারবো আর একদম পারফেক্ট একটা মোমো হবে আমি সেটা ভাবিও নাই আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর এন্ড একটা প্লেট আমি সাজিয়ে নিলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সত্যি কথা বলতে এত পরিমাণ মজা ছিল, সবাই খুবই পছন্দ করেছিল এই মোমোটা। ইনশাল্লাহ কোনো একদিন এই ফুল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার হাতে বানানো। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া করলাম, এবার চলে আসি হচ্ছে রান্না বান্নায়। সো যেহেতু আজকে সেহরি খাওয়া হবে, সো এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলেন। আর ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার, আমার মনে ছিল না আন্টিকে বলতে। সো এখানে হচ্ছে আন্টি অলমোস্ট রান্না শুরু করে দিয়েছিলেন আর কি। সো এখানে হচ্ছে অল্প কিছু উপকরণ দেওয়ার বাকি ছিল, তো এখান থেকে অল্প কিছু ফুটেজ নিয়ে নেই আপনাদের জন্য। তো এখানে হচ্ছে জিরার গুঁড়া, তারপর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে গরুর মাংসের মশলা। সো এই সবগুলো দিয়ে হচ্ছে মিক্সড করে নিচ্ছিলেন আর সত্যি কথা বলতে এইরকম মাখা মাখা তরকারি খেতে যে কি পরিমাণ মজা। আপনারা এরকম রান্না করে ট্রাই করতে পারেন। আমাদের বাসায় তো সবাই এরকম তরকারি খেতে বেশ পছন্দ করে, দেশে এইরকম রান্না করা হয় বেশিরভাগ। সো যাই হোক, এরপর আর কোনো কিছুর ফুটেজ নিতে পারিনি, তারপর একদম সেহরিতে চলে গেলাম। আর আজকে তরকারি ফুল লুকটা আপনাদেরকে দেখাতেই পারিনি, কোজ আমার মনেই ছিল না। সো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, লাইক একদম সময় চলে গিয়েছিল যেহেতু প্রথম দিন, এর জন্যই মেনলি আমি তাড়াহুড়ো করে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। আর অনেক কিছু রান্না হয়েছিল, আমি জাস্ট গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে উঠে গিয়েছি, একদম সময় কম ছিল। তারপর হচ্ছে এক মগ দুধ খেয়ে নিলাম, হচ্ছে দুধ আর ভাত দিয়ে একসঙ্গে খাই না, হচ্ছে এমনিতেই দুধটা খেয়ে নেই আর কি। তারপর টানা একটা ঘুম দিয়ে পরের দিন একদম 12টার সময় ঘুম থেকে উঠে ভাবলাম আপনাদেরকে একটা কথা দিয়েছি, সেটা হচ্ছে টমেটো, তারপর হচ্ছে আরো যা যা দরকার সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই সময় ভিডিও করেছিলাম তখন কিন্তু টমেটো ছিল না, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক টমেটো আছে। তো ভাবলাম এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, যেহেতু আজকে অনেক একটু ফ্রি আছি। সো এই তো দেখতে পারছেন যে ফার্স্টে হচ্ছে কিছু টমেটো ধরেছে, সেগুলো হচ্ছে কাঁচা, আর আস্তে আস্তে টমেটো গুলো বড় হবে আর একদম লাল লাল হবে। বাইরে এগুলো কিন্তু আর বড় হবে না, কজ এগুলো হচ্ছে দেশি টমেটো, যেখানে টমেটোর কালারটা এত পরিমাণ সুন্দর যা বলার বাইরে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে লাউ দেখলাম, আর লাউ
ওগুলো এত লাউ ধরেছে আর কি, যা বলার বাহিরে এখন পর্যন্ত শেষ হয় নাই লাউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে গোলাপ ফুলগুলো আস্তে আস্তে হচ্ছে ফুটবে। আর আপনারা অলমোস্ট শর্টস ভিডিও দেখেছেন যে কতগুলো গোলাপ আমার গাছে হচ্ছে ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে দেখতে। তারপর হচ্ছে এখানে আরো একটি ফুলের গাছ, এটার নাম আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না আর কি। দেখতে খুবই সুন্দর লাগে, একদম লাল লাল। আর হচ্ছে এখানে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরেছে আর কি, আর দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগে। আর হচ্ছে এখানে শিমের ফুলও আসছে আর সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটি বাগান আমাদের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের কোনো শাকসবজির অভাব হয় না। আর বাই তবে অনেকগুলো বেগুনও ধরেছে, যেটা রমজানে আমাদের খুব উপকারে আসবে, সেটা হচ্ছে বেগুনের চপ, যেটা আমার খুব পছন্দের একটা খাবার বেগুনের চপ, যদিও অ্যালার্জি, তারপরও কিছু করার নাই কজ আমার অনেক পছন্দের একটা খাবার। যাই হোক এখানে হচ্ছে টাইমও হয়ে গিয়েছে দেখতে দেখতে, আর যদিও আর কোনো কিছুর ফুটেজ নেইনি। আর হচ্ছে আমি ইফতার নিয়ে বসে পড়লাম। তো দেখতে পাচ্ছেন আমার ইফতারে কি কি ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2025 সালের ইফতারটা করে নিলাম। দেখতে দেখতে কিভাবে যে দিন চলে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম ইফতার আমাদের পরিবারের সঙ্গে করতে পেরেছি। তারপরে ইফতার করার পর হচ্ছে নামাজ পড়লাম। তারপর আমার এত পরিমাণ মাথা ব্যথা করছিল, যেটা আমার রোজা আসলে বেশিরভাগ সময়ে হচ্ছে মাথা ব্যথা করে, হচ্ছে চা খেয়ে নিলে একদম ঠিকঠাক হয়ে যায়। তারপর হচ্ছে ইফতার শেষে নামাজ পড়ে হচ্ছে অবভিয়াসলি সব সময় আমি হচ্ছে এক কাপ চা খেতেই হয়, না হলে আমার সারা সময়টাই অনেক খারাপ যাবে। আমি আমার নিজের হাতে চাই বেশ পছন্দ করি, তো আমি হচ্ছে আমার নিজের হাতে চা বানিয়ে, আর হচ্ছে আমার মতো চা হচ্ছে বৌমা বানাতে পারেন, সো বৌমা কাছে থাকলে হচ্ছে বৌমা বানিয়ে দেন আর কি মাঝে মধ্যে। তো যাই হোক তারপর চাটা খাওয়া দাওয়া করে নিলাম। আর চা খাওয়ার পর যে কি পরিমাণ শান্তি লাগে, যেটা আমি ছাড়া কেউ মনে হয় বুঝতে পারবে না আর কি। তো যাই হোক তারাবির নামাজ পরে হচ্ছে একটু ইচ্ছে করলো একটু টক কিছু খেতে, তারপর ভাবলাম সবকিছু মিক্সড একটা ভর্তা বানাই। তো দেখতে পারলেন কত কিছু দিয়েছি এটার মধ্যে। এবার হচ্ছে সবকিছুকে একদম মিক্সড করে একটা ভর্তা বানালাম, আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, আর কালারটা জাস্ট দেখুন। আর একদম অল্প কোয়ান্টিটির হয়েছিল আর কি, সো আমরা সবাই হচ্ছে এক চামচ খেতে খেতে শেষ হয়ে গিয়েছে। আর ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছিল, সবাই বলছিলেন আবারও বানাতে। তো যাই হোক আজকের এই লম্বা ব্লগটি ছিল এই পর্যন্ত। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, এন্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।